নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভূত মাছের ঝাল। এটি সাধারণত গ্রাম অঞ্চলের মাছ। এটি গ্রাম বা অঞ্চলেই বেশি পাওয়া যায়, যেটি খেতেও হয় খুব অসাধারণ। তো এই রেসিপিটা করে নেওয়ার জন্য আমরা প্রথমে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে আমরা প্রথমে মাছগুলোকে ভেজে নেব। এই যে কড়াইয়ে তেলে আমরা মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছের এক পিঠটা হয়ে গেছে, আমরা উল্টো পিঠটা এবার ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে আমরা মাছগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এই রেসিপিটা করে নেওয়ার জন্য আমরা মশলা হিসাবে ব্যবহার করছি আদা, রসুন, জিরা আর কাঁচা লঙ্কা। এটিকে আমরা শিলে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মশলাটা মিক্সচারে করে নিতে পারো, কিন্তু শিলে বাটা মশলা সবসময় একটা আলাদা টেস্ট হয়, খুব সুন্দর হয়। তার জন্য আমরা শিলে বেটে নিচ্ছি। মশলাটা ভালো করে আমরা মিহিন করে বেটে নিচ্ছি। তারপর বাটা হয়ে গেলে আমরা কিছুটা পেঁয়াজ নিয়ে নেব। এবার পেঁয়াজটাকেও আমরা ভালো করে বেটে নেব। পেঁয়াজটাকে ভালো করে বেটে নিচ্ছি। পুরো মশলাটা বাটা হয়ে গেলে আমরা একটা বাটিতে তুলে নেব। তারপর আমরা বেটে নেব চাল মগজ এবং পোস্ত। চাল মগজ এবং পোস্তটাকে এবার আমরা ভালো করে বেটে নেব। এই যে চাল মগজ আর পোস্তটাকে আমরা ভালো করে বেটে নিয়েছি। তারপরে একটা কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমরা কিছুটা কালো জিরা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে নেব। তারপর আমরা দিয়ে নেব আমাদের বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে প্রথমে দিয়ে নেব। আমাদের এই বাটাটাকে আমরা প্রথমে দিয়ে নিচ্ছি। তারপর কিছুটা সামান্য পরিমাণ কিছুটা একটু জল দিয়ে নেব। কিছুটা জল দিয়ে এবার আমরা একটু ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেব। তো তোমরা দেখতে থাকো গাইস। তারপরে আমরা দিয়ে নিচ্ছি একটু সামান্য পরিমাণ নুন দিয়ে তারপর আমরা আবার একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে নেব সামান্য পরিমাণ হলুদ। এবার মশলাটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেব। হলুদের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে এবার ভালো করে নাড়িয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তারপর আমরা দিয়ে নেব এখানে একটু জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। জিরে গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এবার আমরা ভালো করে নাড়িয়ে নেব। তারপর দিয়ে নেব আমরা সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে নেব আমাদের চাল মগজ আর পোস্ত বাটাটাকে আমরা এর মধ্যে দিয়ে নিচ্ছি। চাল মগজ আর পোস্ত বাটাটা দেওয়া হয়ে গেলে তারপর আমরা আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমাদের মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেলে তারপর আমরা দিয়ে নেব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নেওয়ার পর আবার আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়ানোর পরে এবার আমরা দিয়ে নেব সামান্য পরিমাণ জল। এবার আমরা ভালো করে আরেকবার নাড়িয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করার পর আমরা আমাদের ভেজে রাখা মাছগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব। এই যে আমাদের ভেজে রাখা মাছগুলোকে আমরা দিয়ে দিয়েছি। তারপর একবার নাড়িয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে কিছুক্ষণ এভাবে কড়াইয়ে রেখে দিলেই হালকা ফুটে এলেই তারপরে নামিয়ে নিলেই রেডি আমাদের ভূত মাছের ঝাল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেওয়ার অনুরোধ রইল।